বিয়ের প্রস্তাবে রাজি হয়নি বৌদি, গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার, অভিমানে আত্মঘাতী নাকি খুন ইটভাটার মালিক? চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন ইটভাটার মালিক বছর ৩০-এর সাদ্দাম হোসেন। তবে ইটভাটায় যাওয়ার আগে ভর দুপুরে এলাকারই এক প্রতিবেশী বৌদির বাড়িতে যান তিনি। অভিযোগ, সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেন সাদ্দাম, কিন্তু যেহেতু ওই মহিলা বিবাহিত তাই তিনি সাদ্দামের বিয়ের প্রস্তাবে রাজি হননি। প্রস্তাবে রাজি না হলে আত্মহত্যা করবে বলে ভয় দেখায় সাদ্দাম, আর তারপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সাদ্দাম। গুলির আওয়াজ পান ওই মহিলা সহ প্রতিবেশীরা, আর তারপরই বাড়ির ভেতর থেকে সাদ্দামের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সাদ্দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে বলে ওই মহিলার পরিবারের দাবি। এখানে এসেছিল সাদ্দাম, আমার বোনকে বিয়ে করবে বলছে। আমার বোন বলছে না, আমি বিয়ে কেন করবো, আমার স্বামী আছে, বাচ্চা আছে। আচ্ছা, তখন বলছে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব। তখন ওই জিনিসটা বুঝতে পারিনি যে সত্যি এই মতো ও করে নিবে। ততক্ষণে যখন সাফল দিয়ে গেটটা ভাঙলো ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে। যদিও এই বিষয়ে বেশি কিছুই জানেন না বলে দাবি প্রতিবেশী সহ সাদ্দামের পরিবারের সদস্যের। আমরা গ্রামের মানুষ খুব আতঙ্কের মধ্যে আছি। দিনের বেলা আমাদের খোকরা গ্রামে এরকম ঘটনা যে কোনোদিন ঘটেনি। আমার বয়সে যতদিন থেকে আমার মনে পড়ছে এরকমের কোনো ঘটনা ঘটেনি। আর আমরা গ্রামের লোক খুব আতঙ্কিতের মধ্যে আছি। এখনো প্রশাসন আসলো, কি করলো না করলো আমাদেরকে এখনো বলেনি, আমরা দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। এটা কি নিজের বাড়ি? না, আমার নিজের বাড়ি না। যদিও সাদ্দামকে খুনের অভিযোগ তার পরিবারের। আমি আর আমার একটা কাকা যে দেখি ভাই মনে করেন মোবাইল করে আছে, তার সাথে আমি কি খোঁজ পেলেন? মহিলা মানে মহিলাটা নিজেই খুন করেছে? মহিলাটার স্বামী ছিল না? স্বামী আর কোথায় গিয়ে তাকে খুন করেছে? নিজের আমি বাড়ি থেকে ঘর থেকে বের করেছি, নিয়ে ঘরের মধ্যেই ঘরের মধ্যে। খুন হয়েছে আমার ভাতিজা। কি কারণে খুন? বলতে আমি তো এখন আসলাম, এখানে থেকে মানে ডেড বডি লেগেছে। ডেড বডি কোথায় গেল? ডেড বডি হসপিটাল। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা। জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকেও আটক করা হয়েছে। স্যার, গুলি করা হয়েছিল? ইনভেস্টিগেশন চলছে, সব আস্তে আস্তে সব বেরোবে। স্যার, বলছি নাম পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত? প্রতিবেশীরা এটা বলছে। স্যার, কোনো পরকীয়া সম্পর্ক ছিল কিছু? সব আস্তে আস্তে বেরোবে। কিছু জানা গেছে ঘটনা? খুন নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। যদি আত্মহত্যা হয় তাহলে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো সাদ্দামের কাছে? কে বা কারা দিল তাকে আগ্নেয়াস্ত্র? পাশাপাশি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক তাদের মধ্যে আদৌ গড়ে উঠেছিল কিনা তাও যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তেমনি নিজে বিবাহিত হয়েও ভর দুপুরে কেন ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন সাদ্দাম তা নিয়েও উঠছে প্রশ্ন। আবারও প্রকাশ্য দিবালোকে মালদায় শুট আউট। ভর দুপুরে ইটভাটার মালিককে গুলি করে খুন এবং একটি রড উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় সাদ্দামের। সাদ্দামের বাড়ি এখান থেকে ঠিক অনতি দূরে। কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। তবে কেন তাকে খুন হতে হলো তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। যে মালদায় একের পর এক শুট আউটের ঘটনা জানিয়ে কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে মালদার সাধারণ মানুষ। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।